আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর সাহায্য কখনো দেরি করে না। এই গল্পটি শুনলে আপনারা তা বুঝতে পারবেন। এক ছোট্ট গ্রামে থাকতো ইয়াসিন নামের এক যুবক। সে খুব পরিশ্রমী ছিল, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পরীক্ষা নেমে আসছিল। পরিবারে অভাব, মায়ের অসুস্থতা এবং নিজের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হতো। কিন্তু ইয়াসিন ছিল একজন ধৈর্যশীল মুমিন। সে জানতো আল্লাহর উপর ভরসা রাখলে কোনো পরীক্ষা চিরস্থায়ী হয় না। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াসিন হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন, আমাকে ধৈর্যের শক্তি দিন এবং বিপদে পথ দেখান। একদিন গ্রামে একটি বড় মেলা বসলো। সেখানে অনেক ধনী ব্যবসায়ী এসেছিল। ইয়াসিন নিজের হাতে তৈরি কাঠের খেলনা নিয়ে মেলায় বিক্রি করতে গেল, কিন্তু তার পুঁজি অল্প ছিল, তাই সে খুব বেশি খেলনা বানাতে পারেনি। মেলার শেষ দিকে একজন বৃদ্ধ তার দোকানে এসে খেলনাগুলো কিনে নিলেন এবং বললেন, তোমার কাজ সুন্দর, কিন্তু তুমি এত অল্প পুঁজিতে কেন ব্যবসা করছো? ইয়াসিন তার কষ্টের কথাগুলো খুলে বলল। বৃদ্ধ মনোযোগ দিয়ে শোনার পর বললেন, আমি একজন ব্যবসায়ী, তোমার হাতে দক্ষতা আছে, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। এই বৃদ্ধ ছিলেন শহরের একজন সফল ব্যবসায়ী। তিনি ইয়াসিনকে তার কারখানায় কাজের সুযোগ দিলেন এবং তার ব্যবসা বাড়ানোর জন্য অর্থায়ন করলেন। কয়েক বছরের মধ্যে ইয়াসিন নিজেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। ইয়াসিন তার সাফল্যের কাহিনী সবাইকে শোনাতো আর বলতো, আল্লাহ কখনো আমাদের দোয়া ফেলে রাখেন না, শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এবং সঠিক পথে চেষ্টা চালিয়ে যেতে হয়। ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা সবসময় সফলতার দিকে নিয়ে যায়। জীবনের কঠিন সময়গুলো আসলে আমাদের পরীক্ষার একটি অংশ। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু সাহায্য করতেও কখনো দেরি করেন না। প্রিয় বন্ধুরা, যারা এই শিক্ষণীয় ছোট গল্পটি শুনলেন, যাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।